পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। ওরে বাবা, এ কি করেছো গিন্নি? কেন, কি হয়েছে? সারা রাজ্যের শাড়ি গয়না খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে ছন্ন ছাড়া করে রেখেছো কেন? হ্যাঁ, শোনো, পরের মাসে আমার পিসির ছেলের বিয়ে, তাই নতুন শাড়ি গয়না লাগবে, এই বলে দিলাম। শোনো, আমি অত গয়না শাড়ি কিনে দিতে পারলাম না, তাতে তুমি যা করার করে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তোমার রাজকোষ থেকে চুড়ি চামারি সমস্ত কুকীর্তির কথা মহারাজকে বলে দেব। ওহ, কি মুশকিল! আমার এক মাসের বেতনে কি এত কিছু কিনে দেওয়া সম্ভব? ওহ, কি যে করি! ও গিন্নি, দরজাটা খোলো না, লক্ষ্মীটি। না, এভাবে হবে না, কিছু একটা উপায় ভাবতেই হবে। বুঝেছি, একার বেতনে না হলে কি হয়েছে, সবার বেতন দিয়ে কাজ সারতে হবে। হ্যাঁ, বাজারের একটু আনাজপাতি কিচ্ছুটি নেই, যাও না বাজারে গিয়ে একটু শাক সবজি নিয়ে এসোগে। সন্ধ্যের মুখে শাকসবজি কেনা উচিত নয় গিন্নি, যা আছে সেটা দিয়েই চালিয়ে নাও আজকের মতো। আচ্ছা ঠিক আছে, কালকে তো তোমাদের রাজসভাতে বেতন হবে, কালকেই রাজসভা থেকে ফেরার পথে পদ্মার ইলিশ মাছ শাক সবজি সব নিয়ে আসবে, একদম থলে ভর্তি করে, মনে থাকে জানো? ঠিক আছে ঠিক আছে। কতক্ষণ আগে খবর পাঠিয়েছি, এখনো কারোর কোনো পাত্তাই নেই। ধুর! কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ আমাদের এই রাতের বেলায় জরুরি তলব? হ্যাঁ, কিছু পয়সা করি দেবেন নাকি? পয়সা করি তো পাবি তোরা, কিন্তু তার আগে তোদেরকে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। হ্যাঁ, সে কি কাজ বলুন দেখি, শর্ট করে যাবো আর ফট করে আসবো। শোন, কালকে সকালে আমাদের রাজসভায় সকলে বেতন পাবে, তোরা তিনজন মিলে সবার বেতন ছিনতাই করবি। আপনার বেতনটাও? চোখ বুদ্ধু, শোন, বটা ঘটা তোরা দুজন মিলে সব রাজসভাসদদের বেতনটা ছিনতাই করবি। আর গোপাল দাদা? আর গোপালের দায়িত্বটা তোর। কালকে সকালে কাজটা করে দেখা, ভালো বকশিস পাবি। চল সবাই চলে আয়, একটা আলোচনা করতে হবে। এরপর আসবেন রাজবৈদ্য মশাই। ধন্যবাদ মহারাজ। সভাকবি, মহারাজ, ফল আনাজের দাম বেড়েছে, আলু পটল আম লিচু, এই বেতনে কিছুই হবে না, বাড়িয়ে দিন না কিছু। না না, তোমরা যথেষ্ট বেতন পাও, আর মোটেই বেতন বাড়ানো যাবে না। তাছাড়া রাজকোষের অবস্থাও তো ভালো নয়। যাও যাও, এখন বাড়ি যাও, পরের মাসে ভেবে দেখবো। বেতন যে বাড়লো না, আর রাজকোষটি ফাঁকা বলে দুঃখ কষ্ট সব ভুলেছি, বাড়িতে তাই যাচ্ছি চলে। হ্যাঁ, কি জ্বালাতন রে বাবা। এরপর আসবে গোপাল। কি হলো গোপাল, ধপ করে মাটিতে বসে পড়লে কেন? দাঁড়ান মহারাজ, ভালো করে গুনে নি। 8, 9, 10, 11, ব্যাস
মহারাজ এই মাসে আমি এত কম বেতন পেয়েছি কেন? এই মাসে তুমি তো অনেক বেশি কামাই করেছো সেই জন্য। এই দেখুন মহারাজ, আমি আপনাকে ভালোবেসে রাজসভায় কামাই করলাম আর আপনি বেতন কেটে নিলেন। এই অভাগার মুখের দিকে তাকিয়ে কোথায় কিছু বেশি দেবেন তা না। মহারাজ, গোপাল যখন এত করে বলছে ওকে আরো কিছু পয়সা দিয়েই দিন। এমনিতেই বাজারে সব কিছুর আগুন দাম, এই কটা পয়সায় সংসার চলবে বলুন? বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। খাজানজি, মন্ত্রী যখন এত করে বলছে তখন গোপালের বেতনের সাথে ঠিক আছে, আর কিছু মোহর বাড়িয়েই দাও। ধন্যবাদ মন্ত্রী মশাই। বাহ, বেশ ভালোই তো মাছের পসার বসিয়েছিস দেখছি। তাই পদ্মার ইলিশ কত করে রে? এই 12 আনা শের গোপাল দাদা। নে, এক জোড়া ইলিশ ওজন কর, আজ বাড়ি গিয়ে গিন্নিকে চমকে দেব। উফ, বেতন পেতে না পেতেই সব শেষ, আবার ধার করে চালাতে হবে। উফ, এই গোপাল দাদা, বাজার করে ফিরছো নাকি? হ্যাঁ রে, তা তোর কি খবর? এই তোমাদের দয়ায় চলে যাচ্ছে, আসি গো। কি ব্যাপার, কেলে পচা এইভাবে আমাকে এড়িয়ে গেল? যাকে এখন বাড়ি যাই। এই মাঝ দুপুরে কালো চাদর ঢেকে এটা কে রে? হ্যাঁ, এ পাগল না মাথা খারাপ? হ্যাঁ, এই 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 চোর চোর চোর, এ ধর, পালাচ্ছে চোর, চোর চোর, এ ধর ধর ধর। ও ও উফ, হয় 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 হয়, আমার সর্বস্ব হলো লুট। চোর বেটা চুরি করে দিল জোরে ছুট। এই সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি সবাই সাক্ষী থাকলো, একদিন তোদেরও সর্বস্ব লুট হবে। এই তো তিন মূর্তি, আমার রত্নত্রয়ী চলে এসেছে। কি কাজ হয়েছে তো? কাজ হবে না মানে? এই নিন মন্ত্রী মশাই, সবার বেতনের থলে। বাহ বাহ, আর গোপাল? এই নিন গোপালের থলে, একদম ট্যাঙ্ক থেকে মেপে মেপে ঝেঁপে এনেছি। হ্যাঁ, এ কি, এ তো ফাঁকা। ভেতরের পয়সা করি কোথায়? হ্যাঁ, কি রে কেলে পচা? আমি কি জানি, আমি থলির ভেতরে খুলে দেখিনি। সত্যি করে বল, সব পয়সা তুই নিজে সরিয়ে রাখিসনি তো? নইলে কিন্তু। বিশ্বাস করুন মন্ত্রী মশাই, আমি যদি পয়সা নেওয়ার হতো আমি সব পয়সা সরিয়ে নিজেও সরিয়ে পড়তাম। আপনার মুখোমুখি হতাম না। বেরিয়ে যা হতো ছাড়া, আর আমার মুখোমুখি হতে হবে না তোকে। দেখলেন তো মন্ত্রী মশাই, গোপালের দায়িত্বটাও আমাদের দিতে পারতেন। আমরা দুজন হলাম কৃষ্ণনগরের চুরি ডাকাতির জন্য আদর্শ লোক। বলছি এবার তাহলে ওই দেনা পাওনার ব্যাপারটা সেরে ফেলুন মন্ত্রী মশাই। পাবি পাবি, কালকে পাবি। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে ঠিক সময় পৌঁছে যাব। চল রে ঘটা। চলে আয় বটা। কি গো, কি হয়েছে বলো তো? কখন থেকে কি খুঁজছো তো? আরে আমার ট্যাঁকের ছোট্ট থলেটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। উমা, তোমাদের তো আজকে বেতন হয়েছে, নিশ্চয়ই সারা মাসের বেতন ছিল। আরে না না, একটা কানা করিও ছিল না, সবই তো আগের মাসের ধার শোধ করতে আর বাজার করতেই চলে গেল। দেখ, তাহলে
তাহলে ওই থলে দিয়ে কি হবে? হ্যাঁ, যত সব। না না, ওটা আমার শ্বশুর মশাই মানে তোমার বাবা আমাদের বিয়েতে আমাকে যে ধুতি দিয়েছিল ওটা কেটে বানানো। শ্বশুর মশাইয়ের দান তো আর ফেলে দিতে পারি না। গো বাবা গো, এ আমাকে কার হাতে দিলে গো? বিয়ের ধুতি দিয়ে থলে তৈরি করেছে গো। ও গো, এ কি সব বন্যেছে গো। ধুর, এমনিতেই সংসারে টানাটানি ধার দেনা করে চালাচ্ছি, তার উপর আবার এই শাকচুন্নির কান্না, ভালো লাগে না। না না, এভাবে তো আর চলতে পারে না। আজ এর একটা বিহিত করতেই হবে। রাজ্যটা একেবারে চোর ডাকাতে ভরে গেল। সারা মাস রাজসভায় কবিতা বলে যা 2 পয়সা পেলাম তাও চলে গেল। তোর মহারাজ, এরকম চলতে থাকলে আমরা কিন্তু আর ওই রাজসভায় আসতে পারবো না। হ্যাঁ, আরে কি হয়েছেটা কি তোমরা সেটা বলবে তো। মহারাজ মহারাজ, আমার ট্যাঙ্ক থেকে পয়সার থলে চুরি হয়ে গেছে। যদিও ভিতরে কানাকড়িও ছিল না, তবুও থলেটা আমার শ্বশুরের দেওয়া ধুতি দিয়ে বানানো মহারাজ। ওহ, তার মানে কেলে পচা ঠিক কথাই বলেছে। আই, তোমার এসব হেঁয়ালি বন্ধ করো তো গোপাল। বাকিদের কার কি হয়েছে শুনি। মহারাজ, আমাদের সবার বেতন চুরি হয়ে গেছে। কালকে কালকে দুপুরবেলা বাড়ি ফেরার পথে না কালো চাদরে মোড়া একটা লোক আমাদের বেতন নিয়ে পালিয়েছে মহারাজ। আপনি একটা বিহিত করুন মহারাজ। এই মন্দার বাজারে সংসার চালানো দায় মহারাজ, তার উপর ওই সর্বস্ব চুরি হলে কিভাবে চলবে? উফ, কি মুশকিল। মন্ত্রী, তুমি এই চুরির ব্যাপারে কিছু বলতে পারবে? আমি কিছুই জানি না মহারাজ, আর চোর বাবাজিরা আমার দাপটে ত্রিসীমানায় আসতে ভয় পায়। শুট করাবার কত ঢং। মহারাজ, আমার ট্যাকের থলেটারও একটা ব্যবস্থা করুন। ওটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে মহারাজ, আমার বিয়েতে পাওয়া ধুতি। এই চুপ করো তো গোপাল, এমনিতেই আমার মাথা ঘেঁটে যাচ্ছে, তুমি আর বেশি ঘাটিও না তো। গোপালের চুরি হয়নি বলে গোপাল এসব ভুলভাল কথা বলে বেশ ফুর্তিতে আছে। মহারাজ, আপনি আমাদের মা বাপ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের সকলের কথা ভেবে তোমাদের আবার বেতন দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু এই বেতনের পয়সা এর পরের মাস থেকে প্রত্যেক মাসে একটু একটু করে কেটে নেওয়া হবে। খাজাঞ্চি, আজ্ঞা করুন মহারাজ। গোপাল ছাড়া বাকি সবাইকে আবার বেতন দেওয়ার ব্যবস্থা করুন। কেন মহারাজ? কারণ তোমার তো বেতন চুরি হয়নি। এই তো আবার সুযোগ। এরকম চলতে থাকলে আমি একদিন মন্ত্রিত্ব না করেই সবার থেকে বড় লোক হয়ে যাব। মহারাজ, আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেছে। আমি চলি মহারাজ। এই যাও তো, যত সব। শোন, তোদের দুজনকে আবার আজকেও ছিনতাই করতে হবে। এই তো কালকেই ছিনতাই করলাম, আজকে আবার কাদের? হ্যাঁ, আজকেও রাজসভায় বেতন হচ্ছে। মহারাজ সব সভাসদদের বেতন চুরি যাওয়ার জন্যে আর একবার বেতন দিচ্ছেন। উফ, তাহলে আমাদের ওই বকশিসটাও দ্বিগুণ হবে। হ্যাঁ, কি তাই তো মন্ত্রী মশাই? বকশিস নিয়ে মাথা ব্যথা করিস না, আমি যতদিন আছি তোদের বকশিস নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। পালালো, এই চোর চুরি করে পালালো। ধর 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 ধর। হয় হয় হয়, কি করি আমি, কি করি? আমার বেতন করলো লুট, আমার সব গিয়েছে চুরি। কি গিন্নি, খুশি তো? এতে আমি কি করব? আমার 8টা শাড়ি আর 20 ভরি গয়না গড়িয়ে দাও। নিশ্চয় নিশ্চয়, কালকে রাজসভা থেকে ফিরেই শ্যাকরার দোকানে যাব। চুরি চুরি চুরি,
বাপ রে বাপ, জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিল। মহারাজ, আমার ট্যাকের থলেটাও কিন্তু চুরি হয়ে গিয়েছে, মনে রাখবেন। শ্বশুর মশাইয়ের দান। আহ গোপাল, দেখছো এমনিতেই তো এত চিন্তায় আছি, আর তুমি রসিকতা করছো। পর পর দুদিন চুরি হয়ে গেল, কিন্তু কে চোর সেটাই জানা গেল না। আমার মনে হয় মহারাজ, আমাদের রাজসভারই কারো চোরের সাথে যোগাযোগ আছে। নইলে চোর কি করে জানবে যে রাজসভাসদদের কবে বেতন হচ্ছে? ঠিকই বলেছো, কেউ তো নিশ্চয়ই চোরেদের আগে ভাগে খবর দিয়ে দিচ্ছে। আমার মাথায় একটা উপায় আছে মহারাজ। এই যে গোপাল আবার কি উপায় ভাবলো, হ্যাঁ? বলো গোপাল, বলো কি উপায়? মহারাজ, আমাদের রাজসভার সাথে যুক্ত সবার বাড়িতে চিরুনি তল্লাশি করা হোক। এই রে, বাড়িতে তল্লাশি করলে তো ফেঁসে যাব, কিছু একটা করতে হবে। এসব বোকা বোকা বুদ্ধি আমরা আমাদের নিজেদের বেতন চিন্তাই করতে যাব কেন? হ্যাঁ, না, গোপাল ঠিকই বলেছে, সবার বাড়িতে তল্লাশি করা হোক, কেউ বাদ যাবে না। আমি তো এ রাজ্যের মন্ত্রী, আমার বাড়িতেও তল্লাশি করবেন? মন্ত্রী তো কি হয়েছে, আপনি তো আর রাজসভার বাইরের লোক নন। ঠিক আছে, অতই যখন বলছো, তাহলে সবার আগে গোপালের বাড়িতেই তল্লাশি করা হোক। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিশ্বাস চোরের মাথা আমাদের এই রাজসভাতেই লুকিয়ে আছে। প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। এখন আমাদের এই রাজসভায় সবার বাড়িতে খানা তল্লাশি করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। কি গো, সব পয়সা এই হাড়িতে ভরছো কেন গো? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, মহারাজ সবার বাড়িতে তল্লাশি শুরু করে দিয়েছেন। কেন গো, কে চোর সেটা মহারাজকে বুঝতে পেরে গেছে? গোপাল এরকম মহারাজকে বুদ্ধি দিতে থাকলে সেটাও বুঝে যাবে। আমার এখন কাজ আছে, আমি চললাম। দেখি বটা ঘটাকে দিয়ে এই পয়সা করি অন্য কোথাও সরাতে হবে। শোন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ মন্ত্রী মশাই? অত বলার সময় নেই, তোরা এই হাঁড়িটা একটা কোথাও লুকিয়ে ফেল, এক্ষুনি আমার বাড়িতে তল্লাশি হবে। এ আর কি, ওই আপনার বাড়ির পাশে তাল গাছের মাথায় বেঁধে দিন না, কেউ সন্দেহ করলে বলবেন তালের রস। সাবাস, তাহলে চটপট তোরা এই গাছে উঠে হাঁড়িটা বেঁধে ফেল। সবার বাড়ি তো খোঁজা হয়ে গেল, কিন্তু চুরি হয়ে যাওয়া পয়সা তো পাওয়া গেল না। তাই তো দেখছি মহারাজ। প্রহরী, আর কার কার বাড়িতে তল্লাশি বাকি? শুধু মন্ত্রী মশাইয়ের বাড়ি। চল চলো, পা চালিয়ে চলো তো। ওগো, আমাদের বাড়িতে কে এসেছে দেখো। বলুন মহারাজ, কি খাবেন? আমি কিছু খেতে আসিনি। প্রহরী, খানা তল্লাশি শুরু কর, প্রত্যেকটা কোণে কোণে খুঁজবে। যথা আজ্ঞা মহারাজ। কোথাও কিছু নেই মহারাজ। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, এসব তল্লাশির নামে ছেলে খেলা করে কিছু লাভ হবে না। যে চোর সে পয়সা নিয়ে কেটে পড়েছে। কি হলো গোপাল, কারো বাড়িতেই তো কিছু পাওয়া গেল না। এখন তাহলে কি হবে? তাই তো দেখছি চোর খুব শেয়ানা, বুঝতে পারছি। তল্লাশি হবে জানতে পেরেই আগেই কোথাও সব পয়সা সরিয়ে রেখেছে। চলুন মহারাজ, আমরা ফিরে যাই। হ্যাঁ, দেখি তাল গাছে হাঁড়ি, গরমকালে তো তালের রস হয় না। নিশ্চয়ই কোনো গোলমাল আছে, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। নেপলা, এই নেপলা, কি হয়েছে দাদু? তাল গাছে উঠতে পারবি? কোনো ব্যাপার না দাদু, সব গাছে উঠতে পারবো, বলো না। তাহলে তুই আমার সাথে এক্ষুনি চল, একটা কাজ করতে হবে। আচ্ছা দাদু, চলো।
সাবধানে নামা, সাবধানে। আপনি একদম চিন্তা করবেন না। এবার আমাদের বকশিসটা ঝটপট দিয়ে দিন তো, আমরা চলে যাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এ কি, হাঁড়ি ফাঁকা, সব পয়সা কোথায় গেল? আমরা কি জানি, আপনার সামনে তাল গাছে হাঁড়ি ঝুলিয়েছি আর আপনার সামনেই নামালাম। আপনি অনেক খাটিয়েছেন, আমাদের বকশিসগুলো দিয়ে দিন। আমার সব পয়সা চুরি করে বকশিস চাইছিস? আমরা চুরি করে আপনাকেই দিয়েছি, যদি নেওয়ার হতো আপনাকে না দিয়েই কেটে পড়তাম। হ্যাঁ, তো মিথ্যে কথা বলছিস। সব পয়সা ফেরত দে, নইলে এই হাঁড়ি তোদের মাথায় ভাঙবো। পালা পালা ঘটা ঘটা পালা পালা ঘটা পালা। পালাবি কোথায়? কোথায় পালাবি? হ্যাঁ, বটা, এই বটা, এই মন্ত্রী মশাইয়ের হাত থেকে একমাত্র মহারাজই আমাদের বাঁচাতে পারেন। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল 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 চল। মন্ত্রী! হ্যাঁ মহারাজ, এখন আমাদের নামেই দোষ দিচ্ছে যে আমরা সব বেতন চুরি করে নিজেরা সরিয়েছি। মিথ্যে কথা মহারাজ, এটা সত্যি হলে পয়সাগুলো কোথায় গেল? আমি তো আর তাল গাছে উঠতে পারি না। হ্যাঁ, সেটাও ঠিক। যে উঠতে পারে তাকে দিয়েই ওগুলো নামিয়ে এনেছি। হ্যাঁ, এই নিন। এই হাঁড়িতে সবার 2 মাসের বেতন আছে, শুধু আমারটা বাদে। কালকে আমরা যখন মন্ত্রীর বাড়িতে তল্লাশি করতে যাই, তখনই ওনার বাড়ির কাছে তাল গাছটায় আমার নজর পড়ে। ওইখানেই এই হাঁড়ি ঝোলানো ছিল। আর এই গরমে তালের রসও হয় না, তাই সন্দেহ হয়। বাকিটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না মহারাজ। সেনাপতি, মন্ত্রী আর বটা ঘটাকে 500 বার কঞ্চির বাড়ি মারো। আমাদের বেতন ছিনতাই। দেখুন দেখুন এবার কেমন মজা, দেখুন। একটু হাতেও মারো, ওই হাত দিয়েই তো চুরিগুলো করেছে। বাঁচা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.